আমাদের প্রথম অঙ্ক বলছে অর্ধবৃত্তস্থ কোণের মান কত। আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ সমান এক সমকোণ বা 90 ডিগ্রি। সুতরাং অর্ধবৃত্তস্থ কোণের মান হবে 90 ডিগ্রি। দ্বিতীয় অঙ্ক বলছে পঞ্চভুজের 5টি কোণের সমষ্টি কত। আমরা জানি বহুভুজের কোণের সমষ্টির সূত্র হলো n-2 × 180 ডিগ্রি। এখানে পঞ্চভুজ অর্থাৎ 5টি বাহু, সেক্ষেত্রে n = 5। এখন আমরা সূত্রে মান বসাবো। 5 - 2 × 180 ডিগ্রি। 5 থেকে 2 বিয়োগ দিলে আমরা পাবো 3। 3 × 180 ডিগ্রি। 3 × 180 কে আমরা লিখতে পারি 2 × 90 ডিগ্রি। 3 এর সাথে 2 গুণ করলে 6। এখন আমরা জানি 90 ডিগ্রি সমান এক সমকোণ, তাহলে 6 × 1 সমকোণ। 6 এর সাথে 1 গুণ করলে আমরা পাবো 6 সমকোণ। সুতরাং অপশনে আমাদের সঠিক উত্তর হলো অপশনের ঘ। 45 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত। ধরি এ এবং বি দুইটি কোণ। এখন এই দুইটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে এ কোণকে বি কোণের সম্পূরক কোণ বলা হবে। এখানে এ = আমরা ধরি 45 ডিগ্রি দেওয়া আছে। এখান থেকে আমাদেরকে বি কোণের মান বের করতে হবে। তাহলে 45 ডিগ্রি প্লাস বি = 180 ডিগ্রি। তাহলে বি = হবে 180 ডিগ্রি থেকে 45 ডিগ্রি বিয়োগ দিলে আমরা যে মানটা পাবো অর্থাৎ 135 ডিগ্রি। সুতরাং 45 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান হবে 135 ডিগ্রি। অপশনে ঘ হলো সঠিক উত্তর। 4 নম্বর অঙ্ক বলছে সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণ 80 ডিগ্রি হলে ওপর যে কোনো একটি কোণের মান কত। আমরা মনে করি ABC একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এখানে এ কোণের মান দেওয়া আছে 80 ডিগ্রি। আমাদেরকে বি এবং সি কোণের মান বের করতে হবে। এখানে এবি বাহু এবং এসি বাহু সমান। সুতরাং এবি বাহুর বিপরীত কোণ সি এবং এসি বাহুর বিপরীত কোণ বি সমান, অর্থাৎ কোণ বি কোণ সি। এখন আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, অর্থাৎ কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি = 180 ডিগ্রি। আমাদের এ কোণের মান দেওয়া আছে 80 ডিগ্রি, তাহলে 80 ডিগ্রি প্লাস, এবং সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে যেহেতু বি কোণ এবং সি কোণ সমান, তাহলে কোণ বি প্লাস কোণ সি লিখতে পারি কোণ বি = 180 ডিগ্রি। তাহলে কোণ বি যেহেতু 2 বার আছে, তাহলে 2 কোণ বি = 180 থেকে 80 বিয়োগ দিলে আমরা পাবো 100 ডিগ্রি। সুতরাং কোণ বি = 100 ডিগ্রিকে 2 দিয়ে ভাগ দিলে আমরা পাবো 50 ডিগ্রি। সুতরাং বি কোণের মান 50 ডিগ্রি, একইভাবে সি কোণের মানও 50 ডিগ্রি। সুতরাং যে কোনো একটি কোণের মান 50 ডিগ্রি। অপশনে খ হলো সঠিক উত্তর। 5 নম্বর অঙ্ক বলছে টাকায় 5টি করে ক্রয় করে টাকায় 4টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। এই অঙ্কটি আমরা শর্টকাট টেকনিকের মাধ্যমে করব। শর্টকাটের মাধ্যমে করার আগে আমাদের এখানে দুইটি বিষয় খেয়াল রাখতে হবে। এখানে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান হবে এবং দুই ক্ষেত্রে টাকায় লেখা থাকবে। এখানে সবুজ কালার দিয়ে বোঝানো হয়েছে দুই ক্ষেত্রে টাকায় লেখা আছে। সেক্ষেত্রে আমাদের শর্টকাট সূত্রটি হবে শতকরা লাভ সমান ক্রয় সংখ্যা বিয়োগ বিক্রয় সংখ্যা ভাগ বিক্রয় সংখ্যা। এখন আমরা মান বসাবো। এখানে ক্রয় সংখ্যা হলো 5, 5 বিয়োগ বিক্রয় সংখ্যা হলো 4 ভাগ বিক্রয় সংখ্যা অর্থাৎ 4। তাহলে 5 থেকে 4 বিয়োগ দিলে 1 এবং নিচে আছে 4। যেহেতু আমাদের শতকরা লাভ বের করতে বলছে, সেই জন্য 100 দিয়ে গুণ হবে, অর্থাৎ 100%। এখন 4 দিয়ে 100কে কাটলে আমরা পাবো 25। 25 এর সাথে 1 গুণ করলে 25% সুতরাং শতকরা 25 টাকা বা 25% লাভ হবে। অপশনে খ হলো আমাদের উত্তর। 6 নম্বর অঙ্ক বলছে x⁻³ ডিগ্রি সমান কত। এখানে x এর মানের উপর ভিত্তি করে ডিগ্রি এর মান পরিবর্তন হবে। সেক্ষেত্রে উত্তর হবে ক। উদাহরণস্বরূপ যদি আমরা ধরি এখানে x এর মান 30, তাহলে sin 30 ডিগ্রি যদি ধরি, তাহলে sin 30 ডিগ্রির মান হাফ। যখন x এর মান যদি আমরা ধরি 45, তাহলে
সেক্ষেত্রে sin 45 ডিগ্রি ইকুয়াল টু 1/√2, অর্থাৎ এখানে x এর মান চেঞ্জ হওয়ার সাথে সাথে আমাদের ডিগ্রি এর মান চেঞ্জ হয়ে যাচ্ছে। সুতরাং অপশনে ক হলো সঠিক উত্তর। 7 নম্বর অঙ্কটিতে দেওয়া আছে যদি x + y = 12 এবং x - y = 2 হয় তাহলে আমাদেরকে x এবং y এর গুণফলের মান বের করতে হবে। এই অঙ্কটি আমরা দুইভাবে করব। প্রথম সমাধানের ক্ষেত্রে দেওয়া আছে x + y = 12 এবং x - y = 2। প্রথমটাকে আমরা 1 নম্বর সমীকরণ এবং দ্বিতীয়টাকে 2 নম্বর সমীকরণ দিলাম। এখন দুইটা সমীকরণ যোগ করলে y কাটা যাবে। 2x = 12 সাথে 2 যোগ করলে আমরা পাবো 14। তাহলে x = 14 কে 2 দিয়ে ভাগ দিলে পাবো 7। এখন x এর মান আমরা 1 নম্বর সমীকরণে বসাবো। 1 নম্বর সমীকরণটি হলো x + y = 12, x এর মান পেয়েছি 7, তাহলে 7 + y = 12, তাহলে y = হবে 12 থেকে 7 বিয়োগ দিলে আমরা পাবো 5। সুতরাং x এর মান 7 এবং y এর মান আমরা পেয়েছি 5। আমাদের যদি x * y বের করতে হবে তাহলে অর্থাৎ 7 × 5 = 35। অপশনে আমাদের সঠিক উত্তর হলো খ। এখন শর্টকাট টেকনিক আমরা দেখব, যেখান থেকে আমরা x এবং y এর মান বের করব। তাহলে x = হবে, যদি ধরি x হলো বড় সংখ্যা এবং y হলো ছোট সংখ্যা, তাহলে বড় সংখ্যা বের করার সূত্র হলো আমাদের দুইটি সংখ্যার যে সমষ্টি দেওয়া আছে অর্থাৎ 12 সূত্রের প্লাস দুইটি সংখ্যার অন্তর বা বিয়োগফল 2 ভাগ হবে সূত্রের 2। তাহলে 12 সাথে 2 যোগ করলে 14, 14 কে 2 দিয়ে ভাগ দিলে আমরা পাবো 7। এখন ছোট সংখ্যা বা y বের করার সূত্র হলো দুইটি সংখ্যার সমষ্টি 12 এখন হবে সূত্রের বিয়োগ দুইটি সংখ্যার অন্তরফল 2 ভাগ সূত্রের 2। তাহলে 12 থেকে 2 বিয়োগ দিলে আমরা পাবো 10, 10 কে 2 দিয়ে ভাগ দিলে পাবো 5। অর্থাৎ এখানে আমাদের x এর মান পেলাম 7, y এর মান পেলাম 5। 7 এর সাথে 5 গুণ করলে যথারীতি আমরা পাবো 35। আমাদের অপশনের সঠিক উত্তর খ। সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত? ধরি ABC একটি সমবাহু ত্রিভুজ। যেহেতু সমবাহু ত্রিভুজের প্রতিটা বাহু সমান, সেক্ষেত্রে প্রতিটা কোণের মান 60 ডিগ্রি, অর্থাৎ A কোণ, B কোণ এবং C কোণ প্রত্যেকটি কোণের মান 60 ডিগ্রি। অপশনে খ হলো আমাদের সঠিক উত্তর। 9 নম্বর অঙ্ক বলছে পিতা ও 3 পুত্রের বয়সের গড় মাতা ও 3 পুত্রের বয়সের গড় অপেক্ষা 2 বছর বেশি। মাতার বয়স 40 বছর হলে পিতার বয়স কত হবে? আমরা জানি গড় = সমষ্টি ভাগ সংখ্যা। তাহলে পিতা ও 3 পুত্রের বয়সের গড় হবে পিতা প্লাস 3 পুত্রের বয়সের সমষ্টি ভাগ 4 সমান হবে মাতা ও 3 পুত্রের বয়সের গড়, অর্থাৎ মাতা প্লাস 3 পুত্র ভাগ তাদের সংখ্যা অর্থাৎ 4 অপেক্ষা গড় হবে 2 বছর বেশি প্লাস 2। তাহলে এখন ডান দিকে আমরা লসাগু করলে লসাগু হবে 4, মাতা প্লাস 3 পুত্র প্লাস 4 এর সাথে 2 গুণ করলে 8। এখন নিচ থেকে আমাদের 4 4 কাটা যাবে। তাহলে পরের লাইনে আমরা পেলাম পিতা প্লাস 3 পুত্র = মাতা প্লাস 3 পুত্র প্লাস 8। এখন 3 পুত্রের বয়স এবং ডান দিক থেকে এবং বাম দিক থেকে উভয় দিক থেকে কাটা যাবে। তাহলে পিতা = আমরা পেলাম মাতার বয়স প্লাস 8। আমাদের মাতার বয়স দেওয়া আছে 40 বছর প্লাস 8। তাহলে 40 এর সাথে 8 যোগ করলে আমরা পাবো 48 বছর। সুতরাং পিতার বয়স হবে 48 বছর। অপশনে গয় হলো সঠিক উত্তর। 10 নম্বর অঙ্ক বলছে একটি চৌবাচ্চা একটি নল দ্বারা 10 মিনিটে পূর্ণ হয় এবং অপর একটি নল দ্বারা 12 মিনিটে খালি হয়। উভয় নল একত্রে খুলে দিলে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? তাহলে প্রথমে আমরা লিখব একটি নল দ্বারা 1 মিনিটে পূর্ণ হয় 1/10 অংশ, অপর নল দ্বারা 1 মিনিটে খালি হয় 1/12 অংশ। এখন যদি আমরা উভয় নল খুলে দেই, অর্থাৎ উভয় নল খুলে দিলে 1 মিনিটে পূর্ণ হবে প্রথম নল দ্বারা 1 মিনিটে পূর্ণ হওয়া অংশ, অর্থাৎ 1/10 থেকে আমাদের 1 মিনিটে যে অংশ খালি হয় অর্থাৎ 1/12 অংশ এটা বিয়োগ যাবে। তাহলে এখন 10 এবং 12 লসাগু 60, তাহলে উপরে আমাদের
থাকবে 6 বিয়োগ 5 ভাগ 60। এখান থেকে ক্যালকুলেশন করে আমরা পাবো 1/60 অংশ। এখন উভয় নল দ্বারা 1/60 অংশ পূর্ণ হয় 1 মিনিটে। সুতরাং উভয় নল দ্বারা সম্পূর্ণ অংশ বা 1 অংশ পূর্ণ হবে 1 গুণ 60 ভাগ 1 ইকুয়াল টু 60 মিনিটে। সুতরাং অপশানে আমাদের সঠিক উত্তর হলো অপশানের ঘ। 11 নম্বর অঙ্ক বলছে বৃত্তের ব্যাসার্ধ দ্বিগুণ করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। ধরি প্রথম অবস্থায় আমাদের ব্যাসার্ধ আর, তাহলে প্রথম ক্ষেত্রফল পাই আর স্কয়ার। এখন নতুন ব্যাসার্ধ যেহেতু দ্বিগুণ হয়েছে, প্রথমে ব্যাসার্ধ ছিল আর, দ্বিগুণ হওয়ার ফলে নতুন ব্যাসার্ধ হবে 2r। তাহলে নতুন বৃত্তের ক্ষেত্রফল হবে পাই ইন্টু নতুন ব্যাসার্ধ এর বর্গ অর্থাৎ 2r এর হোল স্কয়ার। তাহলে পাই ইন্টু 2r কে বর্গ করলে আমরা পাবো 4r স্কয়ার। এখন 4 কে আমরা সামনে লিখব পাই আর স্কয়ার। তাহলে 4 ইন্টু এখন এই যে পাই আর স্কয়ার, এটা হলো আমাদের প্রথম বৃত্তের ক্ষেত্রফল। তাহলে 4 গুণ প্রথম বৃত্তের ক্ষেত্রফল, অর্থাৎ যদি আমরা বৃত্তের ব্যাসার্ধ দ্বিগুণ করি তাহলে নতুন বৃত্তের ক্ষেত্রফল প্রথম বৃত্তের ক্ষেত্রফলের 4 গুণ হবে। সুতরাং অপশনে আমাদের সঠিক উত্তরটি গ। 1 থেকে 49 পর্যন্ত সংখ্যার গড় কত, এই অঙ্কটি আমরা দুইভাবে সমাধান করব। প্রথমে আমরা 1 থেকে 49 পর্যন্ত অর্থাৎ স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র বের করব। তাহলে স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র আমরা জানি n ইন্টু n প্লাস 1 ভাগ 2। এটা হলো সমষ্টির সূত্র। এখানে n হলো সর্বশেষ সংখ্যা, যেহেতু 1 থেকে 49 পর্যন্ত অর্থাৎ আমাদের মোট 49টি সংখ্যা, অর্থাৎ n ইকুয়াল টু 49। এখন আমরা মান বসাবো 49 ইন্টু 49 প্লাস 1 ভাগ 2। তাহলে 49 ইন্টু 49 সাথে 1 যোগ করলে 50, 50 ভাগ 2, 2 দিয়ে 50 কে কাটলে আমরা পাবো 25। তাহলে 49 ইন্টু 25 এভাবে আমরা রেখে দিব, গুণ করব না। এখন যেহেতু আমাদের গড় বের করতে বলছে, তাহলে গড় ইকুয়াল টু সমষ্টি ভাগ সংখ্যা। তাহলে আমাদের সমষ্টি আমরা পেয়েছি 49 ইন্টু 25 ভাগ আমাদের মোট সংখ্যা হলো 49টি ভাগ 49। তাহলে নিচ থেকে এবং উপর থেকে 49 49 কাটা যাবে, আমাদের শুধু থাকবে 25। সুতরাং 1 থেকে 49 পর্যন্ত সংখ্যার গড় হবে 25। অপশানে আমাদের খ হলো সঠিক উত্তর। এখন আমরা এই অঙ্কটি শর্টকাটের মাধ্যমে করব। এই ধরনের অঙ্কে গড় বের করতে বললে আমাদের গড় বের করার সূত্র হবে সর্বশেষ সংখ্যা, এখানে সর্বশেষ সংখ্যা হলো 49, সূত্রের যোগ প্রথম সংখ্যা হলো 1 ভাগ সূত্রের 2। তাহলে 49 সাথে 1 যোগ করলে আমরা পাবো 50, 50 কে 2 দিয়ে ভাগ দিলে আমরা পাবো 25। সুতরাং 1 থেকে 49 পর্যন্ত সংখ্যার গড় হবে 25। 4টি ঘন্টা 8, 12, 16 ও 24 মিনিট পর পর বাজে, কতক্ষণ পর তারা একসঙ্গে বাজবে? অঙ্কে যদি একসঙ্গে বাজবে উল্লেখ থাকে, সেক্ষেত্রে আমাদেরকে লসাগু করতে হবে আমাদের যে সংখ্যাগুলো দেওয়া থাকবে। তাহলে আমাদের সংখ্যা দেওয়া আছে 8, 12, 16 এবং 24। এখন আমরা 4 দিয়ে ভাগ দিব, 4 দুনো 8, 3 4 12, 4 4 16, 4 6 24। 3 দিয়ে ভাগ দিব, 2, 1, 4 এবং 3 দুনো 6। এখন 2 দিয়ে ভাগ দিব, 1, 1, 2 এবং 1। তাহলে আমাদের লসাগু হবে বা ঘন্টাগুলো একসাথে বাজবে 4 গুণ 3 গুণ 2 গুণ 2। তাহলে গুণ করলে 4 এর সাথে 3 গুণ করলে 12, 12 এর সাথে 2 গুণ করলে 24, 24 এর সাথে 2 গুণ করলে 48 মিনিট। সুতরাং ঘন্টাগুলো 48 মিনিট পর একসঙ্গে বাজবে। অপশানে খ হলো আমাদের সঠিক উত্তর। এখন এই ধরনের অঙ্কে লসাগু করার আগে আমরা লসাগুর একটি শর্টকাট টেকনিক দেখব। আমাদের 4টি সংখ্যা এখানে দেওয়া আছে 8, 12, 16 এবং 24। এখানে 16কে যদি আমরা উৎপাদক করি, অর্থাৎ 16কে 2 দিয়ে ভাগ দিলে আমরা 8 পাবো, বা অন্যভাবে বলতে পারি 16-র ভিতরে 8 আছে,
সেজন্য আমরা লসাগু করার আগে প্রথমে 8কে বাদ দিতে পারি। একইভাবে 24কে যদি আমরা 2 দিয়ে ভাগ দেই তাহলে 12 পাবো, অর্থাৎ 24 সংখ্যাটির মধ্যে 12 সংখ্যাটি আছে। সেজন্য আমরা একইভাবে 12কেও বাদ দিতে পারি। তাহলে এখন আমরা শুধুমাত্র 16 এবং 24-এর লসাগু করব। তাহলে 8 দিয়ে ভাগ দিলে 8 দুনো 16, 3 8টা 24, আর কোনো সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে পারবো না। তাহলে লসাগু হবে 8 গুণ 2 গুণ 3। 8-এর সাথে 2 গুণ করলে 16, 16-এর সাথে 3 গুণ করলে 3 16 48 মিনিট। সুতরাং 48 মিনিট পর ঘন্টাগুলো একসাথে বাজবে। 14 নম্বর অঙ্কটি আমরা দুইভাবে সমাধান করব। অঙ্কে বলছে দুটি সংখ্যার যোগফল 15 বিয়োগফল 13 হলে ছোট সংখ্যাটি কত? আমরা ধরি বড় সংখ্যাটি x এবং ছোট সংখ্যাটি y। তাহলে x প্লাস y ইকুয়াল টু দেওয়া আছে 15 এবং x মাইনাস y অর্থাৎ দুইটি সংখ্যার বিয়োগফল দেওয়া আছে 13। প্রথম সমীকরণকে আমরা 1 নম্বর সমীকরণ ধরব এবং দ্বিতীয়টাকে 2 নম্বর সমীকরণ। এখন দুইটি সংখ্যা বা দুইটি সমীকরণ যোগ করলে y y কাটা যাবে। 2x ইকুয়াল টু 15 এবং 13 যোগ করলে আমরা পাবো 28। তাহলে x ইকুয়াল টু 28কে 2 দিয়ে ভাগ দিলে 14। সুতরাং বড় সংখ্যাটি আমরা পেলাম 14। এখন x এর মান আমরা 1 নম্বর সমীকরণে বসাবো। 1 নম্বর সমীকরণটি হলো x প্লাস y ইকুয়াল টু 15। এখানে x এর মান আমরা পেয়েছি 14, সুতরাং 14 প্লাস y ইকুয়াল টু 15। তাহলে y ইকুয়াল টু 15 থেকে 14 বিয়োগ দিলে আমরা পাবো 1। সুতরাং আমরা দুইটি সংখ্যার ভিতরে একটি সংখ্যা পেয়েছি 14 এবং অন্য সংখ্যাটি হলো 1। 14 এবং 1-এর ভিতরে ছোট হলো 1, সুতরাং আমাদের ছোট সংখ্যাটি হলো 1। অপশনে ক হলো সঠিক উত্তর। এখন এই অঙ্কটি আমরা শর্টকাটের মাধ্যমে দেখব। ছোট সংখ্যাটি বের করার সূত্র হলো দুইটি সংখ্যার যোগফল অর্থাৎ 15 বিয়োগ দুইটি সংখ্যার বিয়োগফল অর্থাৎ 13 ভাগ সূত্রের 2। তাহলে 15 থেকে 13 বিয়োগ দিলে আমরা পাবো 2, 2কে 2 দিয়ে ভাগ দিলে পাবো 1। এখন যদি প্রশ্ন আমাদের বলতো বড় সংখ্যাটি কত, তাহলে বড় সংখ্যাটি বের করার সূত্র হলো দুইটি সংখ্যার যোগফল 15 সূত্রের প্লাস দুইটি সংখ্যার বিয়োগফল অর্থাৎ 13 ভাগ সূত্রের নিচে হবে 2। তাহলে 15 আর 13 যোগ করলে আমরা পাবো 28। 28কে 2 দিয়ে ভাগ দিলে আমরা পাবো 14। সুতরাং এই অঙ্কের ক্ষেত্রে বড় সংখ্যাটি হবে 14 এবং ছোট সংখ্যাটি হবে 1। আমাদের সর্বশেষ অঙ্ক বলছে 60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করেছে, পাশের হার কত? এই অঙ্কটি আমরা যথারীতি দুইভাবে সমাধান করব। প্রথমে আমাদের অঙ্কে দেওয়া আছে 60 জন ছাত্রের মধ্যে ফেল করেছে 42 জন, তাহলে পাশ করেছে মোট ছাত্র 60 বিয়োগ ফেলের সংখ্যা 42। 60 থেকে 42 বিয়োগ দিলে আমরা পাবো 18। তাহলে শতকরা পাশের হার হবে শতকরা পাশ ইকুয়াল টু মোট পাশকৃত সংখ্যা অর্থাৎ 18 ভাগ মোট ছাত্র সংখ্যা 60 গুণ, যেহেতু শতকরা বলছে সেই জন্য 100 দিয়ে গুণ হবে 100%। এখন নিচ থেকে একটা শূন্য, উপর থেকে একটা শূন্য, 6 দিয়ে 18কে কাটলে 3, 3-এর সাথে 10 গুণ করলে আমরা পাবো 30%। সুতরাং পাশের হার হবে 30%। অপশনে খ হলো সঠিক উত্তর। এই অঙ্কটি আমরা অন্যভাবে করতে পারি। এখানে আমাদের অঙ্কে বলছে যে 60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করেছে, তাহলে আমরা প্রথমে শতকরা ফেল বের করতে পারি। শতকরা ফেল ইকুয়াল টু ফেলের সংখ্যা অর্থাৎ 42 ভাগ মোট ছাত্র সংখ্যা 60 জন গুণ 100%। তাহলে নিচ থেকে একটা শূন্য, উপর থেকে একটা শূন্য, 6 দিয়ে 42কে কাটলে 7, 7-এর সাথে 10 গুণ করলে 7 10 70। সুতরাং ফেল করছে 70%, তাহলে শতকরা পাস করবে 100% বিয়োগ 70%। 100 থেকে 70 বিয়োগ দিলে আমরা পাবো 30%। সুতরাং উভয় ক্ষেত্রে শতকরা পাশের হার হবে 30%। অপশনে খ হলো আমাদের সঠিক উত্তর। ধন্যবাদ সবাইকে।